গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আর এবারে আমরা যে লাচুং যাব সেই লাচুংটা কিন্তু সম্পূর্ণ শেয়ার গাড়ি করে যাব। এটা কিন্তু নতুন হয়েছে। আমি এখন যে মোড়টাতে দাঁড়িয়ে আছি এই মোড়টা থেকেই কিন্তু বাজরা ট্যাক্সি স্ট্যান্ড যাওয়ার জন্য শেয়ার গাড়ি পাওয়া যাবে। আমরা এই মোড় থেকে বাজরা স্ট্যান্ড যাওয়ার জন্য একটা ছোট গাড়ি শেয়ার করেছি। আমি এখন দাঁড়িয়ে আছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। ট্যাক্সি স্ট্যান্ড থেকে এই গ্যাংটকের যে অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে একটু তুলে ধরলাম। আমার লাচুং সফরের সঙ্গীরা। এবারের গল্পটা সমুদ্রপৃষ্ঠ থেকে কম বেশি ৯৬০০ ফুট উচ্চতায় কৌতূহল পাহাড়প্রেমী পর্যটকদের কাছে উত্তর সিকিমের পাহাড়ে মোড়া শহর লাচুংয়ের। সকালে ব্রেকফাস্ট করে নিয়ে আজকে আমরা এই গ্যাংটক থেকে যাব লাচুং। আর লাচুং যাবার জন্য এবারে আমরা শেয়ার গাড়ি করব। এই শেয়ার গাড়ি করবার জন্য আমাদের প্রথমে যেতে হবে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। বাজরা ট্যাক্সি স্ট্যান্ড যাওয়ার জন্য যে মেন রোড আছে সেই মেন রোড থেকে 30 টাকা নেয় ছোট গাড়ি। আপনারা 30 টাকা করে যে ছোট গাড়ি পাওয়া যায় তাতে করে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড চলে যেতে পারেন। আর যদি হোটেল থেকে মনে করেন যে পিক আপ করবে কোনো ছোট গাড়ি তাহলে সেক্ষেত্রে কিন্তু 250 থেকে 300 টাকা ভাড়া পড়বে। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার জন্য আগে এরকমভাবে প্যাক ছিল। এইখান থেকে গ্যাংটক থেকে আমরা প্রথমে চলে গেলাম লাচুং। লাচুংয়ে স্টে করে তারপর দিন ইয়াংথাং ভ্যালি হয়ে 0 পয়েন্ট হয়ে আবার গ্যাংটকে ব্যাক করা যেত। কিন্তু 2023 সালে 4 অক্টোবর যে বন্যা হয়েছিল তারপর থেকে এই প্যাকেজটাই 2 নাইট 3 ডেজ হয়ে গেছিল। মানে এখান থেকে আপনারা যাবেন লাচুং প্রথম দিন, লাচুংয়ে স্টে করে দ্বিতীয় দিন ইয়াংথাং ভ্যালি হয়ে 0 পয়েন্ট হয়ে আবার লাচুংয়ে স্টে করতে হতো। তারপর দিন লাচুং থেকে গ্যাংটকে ফিরতে হতো। কিন্তু রিসেন্ট এই ফেব্রুয়ারি মাস থেকে ওটাকে আবার 1 নাইট 2 ডেজ প্যাক করে দেওয়া হয়েছে। যদি আপনারা এটাকেই 2 নাইট 3 ডেজের করতে চান সেক্ষেত্রে সেটাও হবে। আর 2 নাইট 3 ডেজ করলেই ভালো হয়, কারণ লাচুং নিয়ে গিয়ে ওই ইয়াংথাং ভ্যালি আর 0 পয়েন্ট ঘুরে চলে আসলে লাচুংয়ের যে সৌন্দর্য সেটাকে অতটা উপভোগ করা যায় না। তাই ওখানে যদি 1 রাত আর একটা দিন এক্সট্রা স্টে করা যায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। আর আমার সামনে যে ওয়েস্ট পয়েন্ট এটা কিন্তু নতুন হয়েছে। আর গ্যাংটক থেকে যদি আপনারা মনে করেন যে লাচেন হয়ে লাচুং যাবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু 2 নাইট 3 ডেজের প্যাক হয়। কারণ গ্যাংটক থেকে প্রথম দিন পৌঁছায় লাচেন, লাচেনে স্টে করে দ্বিতীয় দিন দুলম্বা লেক হয়ে আপনাকে পৌঁছাতে হবে লাচুং। আর লাচুং থেকে তারপর দিন সকালবেলায় ইয়াংথাং ভ্যালি হয়ে 0 পয়েন্ট হয়ে আপনাদের কিন্তু গ্যাংটকে ব্যাক করতে হবে। কিন্তু এই 2 ডেজ 3 নাইটের যে লাচুং প্যাকটা আছে সেটা কিন্তু বন্ধ আছে, কারণ ওখানে বন্যা হয়ে যাওয়ার পর থেকে রাস্তা কিন্তু এখনভাবে মেরামত হয়নি। সেই জন্য ওই লাচুং ইয়াংথাং ভ্যালি 0 পয়েন্টের যে প্যাকটা সেটা কিন্তু এখন বন্ধ আছে। আমি এখন যে মোড়টাতে দাঁড়িয়ে আছি এই মোড়টা থেকেই কিন্তু বাজরা ট্যাক্সি স্ট্যান্ড যাওয়ার জন্য শেয়ার গাড়ি পাওয়া যাবে। আমরা এই মোড় থেকে বাজরা স্ট্যান্ড যাওয়ার জন্য একটা ছোট গাড়ি শেয়ার করেছি। কম বেশি 10 মিনিট পরে আমি এখন দাঁড়িয়ে আছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। এই ফার্স্ট ফ্লোর থেকে ছাড়ে লাচেন যাওয়ার গাড়ি। আমার পেছনে যে গ্রাউন্ড ফ্লোরটা দেখা যাচ্ছে এই গ্রাউন্ড ফ্লোর থেকে ছাড়ে কিন্তু ছাংবু নাথুলা যাওয়ার গাড়ি। আর আমাদের গাড়ি কিন্তু এখান থেকেই ছাড়বে আজকে, কারণ হচ্ছে যেহেতু নাথুলায় প্রচন্ড তুষারপাত হচ্ছে সেই জন্য কিন্তু আজকে নাথুলায় কোনো রকম পারমিশন দেওয়া হয়নি। তাই আমাদের গাড়ি কিন্তু আজকে এই ট্যাক্সি স্ট্যান্ড থেকেই ছাড়বে। গাড়ি নাম্বার 2153, এটাই আজকে আমাদের পক্ষীরাজ। আজকে আমাদের পক্ষীরাজের চালক কিন্তু খুব ভালো পেয়েছি, কারণ শেয়ার গাড়িতে যাচ্ছি আর ফার্স্টের যে সিটটা সেই সিটটা কিন্তু আমার জন্য রিজার্ভ করে রেখেছে। ট্যাক্সি স্ট্যান্ড থেকে এই গ্যাংটকের যে অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে একটু তুলে ধরলাম।
এই গ্যাংটক থেকে লাচুং যাওয়ার যে 1 নাইট 2 ডেজের প্যাকটা ছিল, এই প্যাকটা কিন্তু কম বেশি 2000 টাকা ছিল। আর বন্যা হয়ে যাওয়ার পর যখন 2 নাইট 3 ডেজ হয়ে গেল, সেই প্যাকটা কিন্তু মোটামুটি 3500-এর আশেপাশে ছিল, 3000 থেকে 3500 টাকা। কিন্তু এখন আবার যেহেতু এটা 1 নাইট 2 ডেজ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু প্যাকেজটা মোটামুটি কম বেশি 2000 টাকার কাছাকাছি আছে। আমরা আগে গ্যাংটক থেকে লাচুং যাবার জন্য মঙ্গন হয়ে চুংথাং যেতাম, কিন্তু বন্যায় রাস্তা ভেঙে যাওয়ার কারণে আমরা প্রথমে মঙ্গন যাব, সেখান থেকে একটা ডাইভারশন নিয়ে যাব সাংলাং, সাংলাং থেকে টুং হয়ে চুংথাং হয়ে লাচুং পৌঁছাবো। আমাদের পক্ষীরাজ বেরিয়ে পড়লো লাচুং এর উদ্দেশ্যে। বাজরা ট্যাক্সি স্ট্যান্ডকে পার করে চললো আমাদের গাড়ি। এখানে একটু গাড়ির ফুয়েল রিফিলিং করে নেওয়া হবে। আমাদের প্রথম ভিউ পয়েন্ট বাটারফ্লাই ওয়াটারফল। नहीं नहीं भैया, जाने के लिए कितने का टिकट है? 20 रुपए। कौन सा पॉइंट बोला? वॉशरूम है, झरना अच्छा। के नीचे वाटर टच फोटोशूट टावर अच्छा अंडरग्राउंड। ओके, थैंक यू। এই বাটারফ্লাই ওয়াটারফল যাওয়ার জন্য 20 টাকার টিকিট। এই বাটারফ্লাই ওয়াটারফল দেখার জন্য 20 টাকা করে টিকিট কাটার তেমন কোনো প্রয়োজন নেই। বাইরে যে এই ব্রিজটা আছে, এই ব্রিজ থেকে কিন্তু একই রকম সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। চারিদিকে মানুষজনের ছবি তোলার ভিড় লক্ষ্য করা যাচ্ছে এখানে। কিছুটা সময় কাটিয়ে গাড়ি আবার চলতে লাগলো। কোনো যাত্রার আসল মজা কিন্তু তার রাস্তায়, আর রাস্তাটা যদি পাহাড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই। চারিদিকের গাছপালা সবুজ হয়ে রয়েছে, আর মেঘগুলো পেঁজা তুলোর মতো উড়ে বেড়াচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডিকচু নয়াবাজার ব্রিজে, আর আমার পেছনেই বয়ে চলেছে খরস্রোতা নদী। আর পাহাড়ের কোলে এরকম খরস্রোতা নদীর যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু আমার এখন কোনো ভাষা আসছে না একে বিশ্লেষণ করবার। আপনাদের দেখাই এই রাস্তাটা কিভাবে ভেঙে গেছে। এগিয়ে যেতে শুরু করলাম লাচুংয়ের দিকে। রাস্তার ধরন কিন্তু পাল্টাচ্ছে, আর আগে আরো দুর্গম হতে চলেছে রাস্তা। বহমান খরস্রোতা তিস্তা নদীর পাশে
রাস্তাটা একবার দেখুন, সম্পূর্ণ ভেঙে গেছে, মেরামতির কাজ চলছে। নদীর গতিপথের বেগটা একবার শুধু দেখুন। এখান দিয়ে একটা ওয়াটারফলসও দেখা যাচ্ছে, আমি জানি না গোপ্রতে ধরা পড়ছে কিনা। একটা সুন্দর ওয়াটারফলস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন দুপুর 2:40 আর আমরা এখন এসে পৌঁছেছি রাংরাঙে। এখানে আমরা একটা ছোট ব্রেক নিয়েছি আর এখানেই আমরা দুপুরের লাঞ্চটা কিন্তু সেরে নেব। আর আমার পেছনে এখানে যে হোটেলটা আছে, এই হোটেলেই কিন্তু আমরা আজকে লাঞ্চটা সারবো। আর হোটেলের ঠিক উল্টো দিকে, অর্থাৎ এই দিকটা করে পাহাড়ের যে ভিউ, সেটা কিন্তু অনবদ্য। এটাকে কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না যে কত সুন্দর লাগছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংরঙে, আর এখানে লাঞ্চ করবার সময় একজন দাদার সঙ্গে পরিচয় হয়েছে, যিনি বাংলাদেশ থেকে আমাদের সিকিম ঘুরতে এসেছেন। তো আমি দাদার সঙ্গে পরিচয় করে দিই। দাদার নাম রিচা, দাদা থাকেন বাংলাদেশে। তো ওনার সঙ্গে একটু পরিচয় করাই, আর এখানের যে ওয়েদার বা এখানকার যে এনভায়রনমেন্ট কেমন লাগছে দাদার কাছ থেকে একটু জেনে নিই। আসলে এখানের এনভায়রনমেন্ট বলে শেষ করা যাবে না। আসলে এত সুন্দর আবহাওয়া, তারপরে আপনার যে প্রাকৃতিক দৃশ্য বলেন, তারপরে আপনার এখানকার লোকজনের বিহেভিয়ার বলেন, সবই সুন্দর। এরা খুবই হসপিটালিটি মেনটেন করে, আপনাকে সুন্দর আসলে সেবা দিবে। তারপরে যদি আপনি বাজার দর ধরেন বা করেন, সব ধরনের জিনিসপত্র আপনার এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। তারপরে আপনার এখনো আমরা বরফ দেখতে যাইনি, আর বরফের কথা কি বলবো, এটা দেখার জন্য আসলে বরফটা দেখতে আমরা এখানে এসেছি। তো আশা করি এটা দেখতে পাবো। আপনার এই যে টোটাল সাপোর্টটা কেমন লাগছে? টোটাল সফরটা খুবই ভালো লেগেছে। আর একটা ব্যাপার, ইমিগ্রেশনের ব্যাপার, যেখান থেকে আমরা এখানে আসি সেখানে লোকজন খুব কম, যে অনুযায়ী এদেশে টুরিস্ট আসে। এইটার দিকে আসলে ভারত সরকারের নজর দেওয়া দরকার, যাতে আমরা অতি সহজে এখানে আসতে পারি, যাতে তারা আসার যে প্রসিডিউর গুলো আছে এগুলো যেন একটু সহজ করে দিলে, তাহলে আরো লোকজন আসবে, আরো টুরিস্ট এখানে পাওয়া যাবে এবং মানুষ এসে এখানে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবে। এখন 3:30 আর আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। এবার আমরা এগিয়ে যাব লাচুং এর দিকে। এখান থেকে বাম দিকে সংকলং হয়ে চুংথাং যাওয়া যায়, আর ডান দিক দিয়ে মঙ্গন হয়ে চুংথাং যাওয়া যায়। বিকাল 4টে বেজে যাওয়ার কারণে আমরা মঙ্গন হয়ে চুংথাং হয়ে লাচুং যাব। আপনাদের একটা জিনিস দেখাই, দাঁড়ান। আমার পেছনে একটা ওয়াটারফলস দেখতে পাচ্ছেন। ওয়াটারফলসটা মিয়ং ওয়াটারফলস। এর যে তীব্রতাটা একবার শুধু দেখুন। পাহাড়ের সাথে যে ঝর্ণা জলটা ধাক্কা খেয়ে কেমন দুধের মতো সাদা হয়ে গেছে। কি প্রকট হারে জলটা বইছে। পাহাড়ি পথ ধরে চলতে শুরু করলাম আবার।
চারিদিকে প্রকৃতির এই অপার লীলা দেখলে মনে হয় কোনো কিছুই প্রকৃতির বিপক্ষে করা উচিত নয়। ক্ষণিকের মধ্যে প্রকৃতি তার নিজের রূপ পাল্টে নিলে বিজ্ঞান, প্রযুক্তি সবকিছুই ফিকে হয়ে ধূলিকণায় পরিণত হবে। আমরা এখন পেরোবো থেং টানেল। 578 মিটার দীর্ঘ এই টানেলটি সিকিম রাজ্যের দীর্ঘতম টানেল। থেং টানেলটি মঙ্গন চুংথাং জাতীয় সড়কের ওপর অবস্থিত। আমরা গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়েছি, জায়গাটার নাম বব। আর ঠিক আমার পেছনে একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্ট বা হোটেল যাই বলেন না কেন, এখানে স্টেশনারি আইটেমও পাওয়া যায়। এখানে আমরা একটু চায়ের বিরতি নিয়ে নিয়েছি। এখন 7:45 আর আমরা এই মুহূর্তে লাচুংয়ের হোটেলে এসে পৌঁছেছি। আমরা গ্যাংটকের যে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড, সেখান থেকে আমরা 11:15 নাগাদ রওনা ছিলাম। আর এখন প্রায় 7.5 ঘন্টা জার্নি করার পর আমরা লাচুংয়ে এসে পৌঁছেছি। আমাদের পথের সাথী। সারা দিনের পরে রুমে ফেরার পালা, সেটা হোটেলই হোক কিংবা বাড়ি। দেখা হবে পরের একটি নতুন দিনে। ততক্ষণের জন্য শুভরাত্রি।